আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো চান্ডালের হার বিষয় এবং চান্ডালের হারের যে কিছু কেরামতি আছে, এই কেরামতিগুলো আমি ফাঁস করে দেবো। অন্যান্য ইউটিউব চ্যানেলে এগুলো দেখায়, দেখানোর পরে মানে যারা আমার কাছ থেকে হার নেয় তারা আমার কাছে এগুলো বলে যে ভাই অমুকে এই কাজ করে, এই চান্ডালের হার দিয়ে এগুলো কি হয় কি না হয় আপনারা চান্ডালের হারে। তো সেই কথা বিষয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন, কেননা যারা আমার কাছে চান্ডালের হার নিছেন, যারা নিতে ইচ্ছুক, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটার ভিতরে এগুলার গুমরগুলো আমি ফাঁস করে দেব। তো যাই হোক, চান্ডালের হার অনেকেই আমাকে ফোন দেন। ফোন দেওয়ার পরে অনেকেই বলেন যে ভাই আপনার ইউটিউবে আমি দেখলাম চান্ডালের হার 1500 টাকা করে, চান্ডালের হার 2100 টাকা করে, এরকম করে মানে বলে। পরে আমি বললাম যে ভাই, মেন কথা হচ্ছে যে ভাই আপনাদেরকে বলে রাখি, ভিডিও যদি অনেক দিনকার আগের ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে এগুলা 1500-2100 টাকা তখন বিক্রি করছিলাম, আর ওগুলা হার ছিল খুবই ছোট, এই জন্য দামটাও কম নিচ্ছি। আর আপনারা এটা বলে রাখি যে পুরাতন ভিডিও দেখে আমার কাছে ফোন দিয়া জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই আসে না। আপনারা প্রথমে চ্যানেলটার ভিতরে ঢুকবেন, আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন, ভিতরে ঢুকে প্রথমকার যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন, এগুলো দেখলে এবারে বুঝতে পারবেন। আপনারা পুরাতন ভিডিও দেখে আমাকে ফোন দিয়ে বলেন যে 2100 টাকা 1500 টাকা করে বিক্রি করতেছেন আর এখন দাম বেশি যাইতেছেন। আসলে ভাই আপনারা হচ্ছে পুরাতন ভিডিওগুলো দেখে তারপর আমার কাছে ফোন দিতেছেন। তো যাই হোক, যারা হার নেবেন অবশ্যই, হ্যাঁ, আমি বলি না যে আপনারা আমার কাছ থেকে নেন, অন্যান্য কবিরাজরা ওইগুলো হার বিক্রি করে, তো তাদের কাছ থেকে নিতে পারেন। অবশ্যই হার নেওয়ার আগে এই কয়েকটা বিষয় আগে যাই না, তারপরে হার নেবেন। প্রথমকার বিষয় হচ্ছে হাড় জাগ্রত কি না, এটা ওনাকে বলবেন যে যদি হাড় জাগ্রত হয় তাহলে আমাকে প্রমাণ করে দেখাও, বা আমাকে দেখাও, ভিডিওতে দেখাও যে হাড় জাগ্রত কি না, অথবা ভিডিও বানায় ইউটিউবে দেখাও যে হাড় জাগ্রত কি না, এটা আমাদেরকে সবাইকে দেখাও। এটা হচ্ছে মেন কথা। তারপরে কথা হচ্ছে যে হাড় জাগ্রত করার নিয়মটা কি, মানে উনি কিভাবে হাড়টা জাগ্রত করছে, এইটা আগে আপনাদেরকে জানতে হবে। তারপরে তৃতীয় নাম্বারটা হচ্ছে যে হাড়টাকে চালানোর পদ্ধতিটা কি, এবং হাড় যাতে সবসময় কাজ করে সেটার ব্যবস্থাটা কি, এই বিষয়গুলো আপনাদেরকে জেনে নিতে হবে। আর এই বিষয়গুলো যদি না জানেন, বা সেই কবিরা যদি যার কাছ থেকে নিচ্ছেন সে যদি না বাতায় দিতে পারে, তাহলে মনে করবেন যে তার হাড়ের কোনো কাজ হবে না। কারণ মেন হচ্ছে হাড় জাগ্রত যে করছে, হাড় জাগ্রত করার পদ্ধতিটাই হচ্ছে মেন। অনেকেই বলে হনুমানের ফটোর উপরে হাড় রাইখা কাজ করতে হয়। আসলে ভাই হনুমান হচ্ছে এমন একজন বীর, হ্যাঁ, যার দোহাই দিলে বা যার মন্ত্র জপ করলে পারে, হ্যাঁ, যার ফটো সাথে রাখলে পারে জিনপুরি খারাপ যে জিনিসগুলো আছে তারা কেউ আশেপাশ দিয়ে ভিড়ে না, এটা মনে রাখবেন। হনুমান হচ্ছে একটা পবিত্র দেবতা, উনি মনে করেন যে খারাপদেরকে, হ্যাঁ, খারাপরা যেগুলা জিনিস আছে তাকে দেখলেই অটোমেটিক ভয়ে পলায় যায়। আর আপনারা বলতেছেন যে হনুমানের ফটোর উপরে রাইখা চান্ডাল জাগ্রত করতে হয়, এটা আসলে পুরাটাই মিছা কথা, এগুলো বানোয়াট। আমি এই বিষয়ে নিয়ে আমার ওস্তাদকে বলছিলাম, ওস্তাদ এরকম করেই আমাকে বলছে, আসলে এটা পুরাটাই বানোয়াট। আর মেন হচ্ছে হাড় জাগ্রত করার পদ্ধতিটা হচ্ছে যে অনেকেই বলে যে 101 বার 110 বার 12 বার জব করলে পরেই, শ্মশানে বসে থেকে জব করলে বা যে কোনো জায়গায় দিনের বেলায় তারা জব করে হাড় জাগ্রত করে ফেলাইতেছে, এটা আসলে এটাও হচ্ছে মেন হচ্ছে ফাও কথা, এটা কোনো দিন হয় না। দিনের বেলা আপনি হাড় জাগ্রত করবেন, জীবনও জাগ্রত হবে না, এটা আমি কসম করে বলতে পারি। আমি আবার কয়েকটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলাম, তারা আবার কি কাজ করতেছে যে চান্ডাল হার নিয়ে শ্মশানের মধ্যে বসছে দিনের বেলা, বিকাল বিকাল টাইম হবে তো হয়তো তখন, হ্যাঁ, উনি হচ্ছে মন্ত্র জপ করতেছে, কইরা ফুক দিতেছে, হ্যাঁ, 101 বার জপ করা শেষ, বলে যে হাড় জাগ্রত হয়ে গেছে। এটা আসলে ফাও কথা, মানে ওনাদের শিষ্যদেরকে যেমন তেমন ভাবে আর কি বুঝ দিতেছে এগুলা। তো যাই হোক, আপনারা এখন আপনাদের যদি ব্রেন বুদ্ধি থাকে অবশ্যই দেখে শুনে নেবেন।
আর মেন কথা হচ্ছে যে অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলে যে ভাই আপনার চ্যানেলের হারে কি তালা খুলবে, এটা হচ্ছে 1 নম্বর কথা বলে। 2 নম্বর অনেকেই বলে যে ভাই আপনার হার কি আয়নায় দেখা যাবে, এটা হচ্ছে 2 নম্বর কথা। 3 নম্বর কথা যে আপনার হার দিয়ে কি লেবু কি ভাসানো যাবে, মানে হাওয়ায় কি লেবু ভাসানো যাবে। আবার আরেকজন ফোন দিয়ে বলতেছে যে আপনার হাড় দিয়ে কি লোহা বা ইত্যাদি যে লোহাগুলো আছে টুকরা, এগুলা কি লড়াচড়া করা যাবে, এগুলা বলে। মানে জানি না তারা কোন কোন ইউটিউব চ্যানেলে দেখছে। হ্যাঁ, এটা বাস্তব যে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখছি, চ্যানেলটার নামটা মনে আসতেছে না, শিক না নাম মনে আসতেছে না, যাই হোক ওই চ্যানেলের ভিতরে আমি দেখলাম কি হাড় দিয়া আপনার লোহা লড়াইয়া দিতেছে, মানে হাড়টা উপরে ধরছে, লোহাটা অটোমেটিক নড়াচড়া করতেছে। হ্যাঁ, চান্ডালের হাড়। তো যাই হোক এই কথাগুলার এই গুমরগুলো আমি ফাঁস করে দেবো যে আসলে তারা এটা কিভাবে করে, এটা আমি ফাঁস করে দেবো। কারণ আপনারা আমার ইউটিউব চ্যানেল ঘাইটা দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের ভিতরে এরকম কোনো ভিডিও আমি দেই নাই যেগুলো হচ্ছে ফ্যাক। এই যে এই 3টা যে পদ্ধতি বললাম, লেবু ভাসানো, লোহা নড়ানো, তালা খোলা, এগুলো কিন্তু আমি কিন্তু জানি, কিন্তু ভাই এগুলো হচ্ছে ধোকা, আসলে এগুলো হাত ছাপাই, যেগুলো ম্যাজিক বলে। এই জন্য করে আমার ইউটিউবে আমি দেখাই নাই, নয়তো আমি আমার বানাইতে কি আমি এগুলো সব টেকনিক আমার জানা আছে। এখন আমি এক এক করে ভাঙাই দিতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলে তারা কিভাবে করে। দেখবেন তালাটা, এই যে তালাটা যে আছে, তালাটা হচ্ছে যারা নতুন তালাই নিবে, নেওয়ার পরে ওটার ভিতরে কার সাজি করে রাখে আগে থেকেই, কার সাজি করে রাখে। হ্যাঁ, তালাটা দেখবেন যে হাতটা উপর দিয়ে ঘুরাইতেছে, হ্যাঁ অটোমেটিক তালাটা খুলে গেল। আসলে ভাই এটা পুরোটাই মিছা কথা। তালাটার ভিতরে এমন টেকনিক করে রাখছে যে এটা আপনি হাতটাকে বলছে কয়েক সেকেন্ডের ভিতরে তালাটা আপনা আপনি খুলে যাবে। ওইটা ওইটা ওনাকে ওনাকে বলবেন, হাতটা যদি নাও দেয় তারপরও তালা খুলে যাবে। এটা এটা খুব সহজ ব্যাপার একটা। আর 2 নম্বর কথাটা হচ্ছে যে লেবু ভাসানো। আসলে ভাই আমি অনেক ইউটিউব চ্যানেলের ভিতরে দেখছি তারা লেবু ভাসাইছে। আসলে ভাই এখানে একটা কৌশল কি, সুই নাই, সুই, এই সুইয়ের পুটকির মধ্যে আপনার মনে করেন সুতা সুতা থাকে, ওই সুতাটা সুন্দরভাবে বান দিয়া ওই সুইটাকে কি করে লেবুর মাথার মধ্যে ঢুকায় দেয়, ঢুকায় দিয়া হ্যাঁ যে যে কবিরাজ সে সামনে, হ্যাঁ আর লেবুটাকে সামনে রাখছে, তার সামনে রাখছে এবং সে হচ্ছে পিছনে। হ্যাঁ সে মানে নানান কৌশল করতেছে যাতে মনে হয় সে একজন তান্ত্রিক। আসলে ভাই তার সাইডে আর একটা লোক থাকে, উনি উপর দিয়া মনে করুন ওই যে ভিডিওটা যে করতেছে তার উপর দিয়া সুতা ধরে টান দিতেছে, মানে যখন উনি হাত নাড়াইতেছে উপর মুখে উঠাই, যেভাবে উপর মুখে উঠাই এভাবে উপর মুখে উঠাইতেছে, তখন ওই যে তার সাথে যে লোকটা আছে সে সুতা ধরে টান দিতেছে, লেবুটা অটোমেটিক উপরে উঠতেছে। মনে করেন যে এটা লেবু, এর মাথার মধ্যে এভাবে সুতা বাঁধানো আছে অনেক উঁচার থেকে। হ্যাঁ, আর ক্যামেরা তো অত উঁচা চারিদিক দিয়ে ঘুরে দেখায় না। হ্যাঁ, ওনারা যখন মানে উনি হাত উঠাইতেছে, হ্যাঁ লেবুটা উনি হচ্ছে সুতা টান দিতেছে, লেবুটা অটোমেটিক উপরে উঠতেছে। এটা চাইলে আপনাদেরকে আমি করে দেখাতে পারবো। আবার অনেকেই আছে আবার কি করে, যেমন ধরেন এটা হচ্ছে লেবুটা, ভালো করে দেখেন, এটা হচ্ছে লেবু। হ্যাঁ, অনেকেই আছে যদি দেখেন, অনেকে আছে এই জায়গাটা হচ্ছে সুই দিয়ে সুতা দিয়ে এরকম করে উষা দিয়ে দেয়, এরকম করে উষা দিয়ে দেয়। যেমন ধরেন এই যে এই ঠালটা দেখতেছেন, এরকম করে উপর মুখে সুতা দেয়, দিয়া উনি টানে। আবার অনেকেই আছে এই সাইডে একটা সুই বিদায়, এই সাইডে একটা সুই বিদায়, দুই সাইডে বিদায়া মনে করেন দুই দিক থেকে চ্যাংরা, এই মনে করেন এটা মাটিতে পড়ে আছে, উনি যখন হাতের ইশারা দেয়, এইভাবে হাতের ইশারা দেয়, এই দুইজনে দুই দিক থেকে টানে, টানার পরে কি হয়, লেবুটা এই যে এটা হচ্ছে লেবুটা অটোমেটিক এভাবে উপরমুখে ওঠে, উপরমুখে ওঠে। ওরা দুইজনে হাত ধরে টানতেছে, এটা উপরমুখ করতেছে। আর তখন আরেকজন কি করে, যে কবিরা সে উপর দিয়ে লেবুর উপর দিয়ে এভাবে হাত নাড়ায়, যাতে মনে হয় যে এখানে কোনো সুতা নাই, আসলে সুতা তো আছে সাইড দিয়ে। হ্যাঁ, উনি উপর দিয়ে হাত নাড়ায় দেয়, সুতা আছে সাইড দিয়ে। আবার অনেকেই আছে কি উপর মুখ দিয়ে সুতা দেয়, ওনারা সাইড দিয়ে এভাবে হাত নাড়ায় দেয়। একটা নেবে, বল নেবে, বিয়ারিং নেবে, যে সাইকেলের চাকার যে বিয়ারিংটা থাকে, লোহাটা থাকে, ওইটা নিয়ে এভাবে ঘুরাবে, টায়ার এভাবে ঘুরাবে। আসলে ভাই সুতা কিন্তু ওখানে আছেই। আর যেটা দেখবেন যে উপর মুখে হাত নাড়াইতেছে, দুই সাইডে দুইটা সুতা দিয়ে লাগাই দিছে, লেবুর ভিতরে ঢুকাই দিচ্ছে, দুইজনে দুই দিক থেকে টানতেছে, লেবুটা অটোমেটিক উপরে উঠতেছে, আর তিনি হচ্ছে এমনি হাত নাড়াইতেছে। এগুলো হচ্ছে পুরাটাই ফাও ভাই। যাদের বুদ্ধি আছে না, তারা একটুতেই ধরতে পারে এই বিষয়গুলা।
তো যাই হোক লেবুর কিবাটা আমি ভেঙে দিলাম। এখন চলে আসি চান্ডালে হার, এই যে লোহাকে কিভাবে নড়ায়। আসলে ভাই চান্ডালে হার দেখবেন, চান্ডালে হার একটা ভাঙ্গা দেখবেন যে তার ভিতরে একটা ফোক থাকে, ফোক ফাঁকা। ওই ফাঁকার ভিতরে ওরা একটা কি করে, একটা চান্ডালে হার নেয় বড় দেখে, নেওয়ার পরে ওটাকে ভাঙে, যে কোনো এক সাইডে ভাঙে, অথবা কেটে দেয়। কেটে দেওয়ার পরে ওটার ভিতরে একটা চুম্বক ঢুকাই দেয়, ওইটাকে ওই হাড়টাকে আবার ওইখানে লাগাই দেয়, আঠা দিয়ে ওইটা লাগাই দেয়, মানে পরিপূর্ণ একটা হাড় বানায় দেয়, ওর উপরে পরে সিন্দুর বিষয় দেয়, যাতে যেখান থেকে কাটছে ওইটা বোঝা যেন না যায়। এই টেকনিকটা অবলম্বন করে এখন আপনারা জানেনই যে চুম্বক যদি লোহার সাথে লাগায়, অটোমেটিক লোহা কিন্তু চুম্বকের দিকে আকর্ষণ করবে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কারণ ওই চান্ডালের ভিতরে তো আপনার চুম্বক লাগানো আছে। এখন উনি হচ্ছে কি করতেছে, এই চান্ডালটা উপর দিয়ে ঘুরাইতেছে, নিচ দিয়ে লোহা লড়তেছে। এবার বুঝতে পারছেন আশা করি আপনারা এই বিষয়গুলা। এগুলা সব আসলে ভাই ফ্যাক। এগুলা যদি আমিও জানি, এখন আমি যদি ইউটিউবে দেখাই তাহলে আপনারা বলবেন যে অনেকেই ধরতে পারবে এই বিষয়গুলা, তখন ওনারা বলবে যে এই লোকটাও ফ্যাক। এই জন্য করে আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে ইউটিউবে আমি দেখাই না। আমিও চাইলে চান্ডাল হার কাইটে ওর ভিতরে চুম্বক ঢুকাই দিয়ে লোহাকে লড়াইতে পারতাম, খুব সহজ ব্যাপার। কিন্তু কেন করি না, কারণ ভাই আপনি না হয় নাই ধরতে পারেন, অন্য অন্য কোনো জ্ঞানী লোক অবশ্যই এটা ধরে ফেলবে, আর ধরে ফেল দিলে মনে করেন যে তখন আমাকে বলবো আমি ফ্যাক। এটার জন্য করে আমি ওইটা কারসাজিটা করি নাই। তো যাই হোক, যেগুলা বিষয় অনেকেই আমার ভারত থেকে কয়েকজন ভাই আমাকে ফোন দিছিল, যে ভাই বলে যে লেবু উঠানো দেন, লেবু উঠানো দেন। আসলে ভাই লেবুর হচ্ছে দুই সাইডে দুইটা সুতা বাইন্ধা দিয়ে দুইজনে দুই মুখ থেকে টানে, আর উনি হাতের ইশারা দেয়, লেবু উপর মুখে উঠে যায়। আসলে ভাই এটা কোনো মন্ত্র শক্তি না, এটা কোনো কিবাও না, তন্ত্র মন্ত্র না, এগুলো আসলে ভাই হাচ্ছা ভাই, এইগুলো কৌশল। আপনাদের মাঝে এগুলো দেখানো হয়, এগুলো সব কৌশল, মানে তাদের হারকে বিক্রি করার পদ্ধতি হচ্ছে এগুলা। তো এগুলার থেকে দূরে থাকবেন, ভেবে চিন্তে জিনিস কিনবেন, নয়তো ঠকবেন পরে। তো যাই হোক, আমাকে এক ভাই ভারত থেকে বলছিল যে আপনি লেবুর উঠানোটা ভিডিওটা দেন। পরে আমি বলছিলাম যে হ্যাঁ ভিডিওটা দিব, কিন্তু আমি পরে আবার ভাবলাম যে ফেক ভিডিও দিয়ে তো লাভ নাই, কেউ না কেউ ধরে ফেলবে। হ্যাঁ, আর তাছাড়াও তারপরেও আমি চাইছিলাম যে লেবুটার কৌশলটা অবলম্বন করে আপনাদের মাঝে দেখাবো, শেষে এটা ভাঙ্গাই দেবো যেভাবে আমি করছি। কিন্তু আমার কাছে বর্তমানে লেবু নাই, লেবু থাকলে পরে আমি আপনাদের মাঝে কইরা দেখাইতাম যে তারা কিভাবে ভিডিওটা বানায়। তো যাই হোক, আশা করি আপনাদের মাঝে যেভাবে বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে লেবু হচ্ছে এমন চিকন সুতা নেয় যেটা ক্যামেরার মাধ্যমে ধরা অসম্ভব। আর তারা যেগুলো ভিডিওগুলো বানায়, হ্যাঁ দেখবেন একটু আন্ধার, মানে একটু আন্ধার থাকবে যাতে সুতাগুলো বোধ না যায়, এরকম আন্ধারের ভিতরে তারা ভিডিওটা বানায়। মানে একটু আধার, একটু একটা পুরোটাই যে আধার না। এই যে যেমন ধরেন এই যে এখানে যে সুতাটা দেয়, হ্যাঁ অত বেশি বোধ পাবেন না। যদি মনে করেন এর থেকে যদি একটু অন্ধকার হয়, মানে হালকা অন্ধকার হয়, তাহলে কিন্তু সুতা বোধ পাবেন না। আর যদি ক্লিয়ার দিনের বেলা যদি একদম খোলা মাঠের ভিতরে যদি দেখায় রোদ্রের মাধ্যমে, তাহলে 100% আপনার টের পায়ে ফেলাবেন। আর দেখবেন তারা ভিডিও করলে পরে চারিদিক দেখাবে না, শুধুমাত্র ওই যে তান্ত্রিক তাকে দেখাবে, এবং সামনে যে লেবুটা আছে শুধুমাত্র তাকেই দেখাবে। আর সাইটে যে তারা আছে এগুলা দেখাবে না, এটা মনে রাখবেন। আর যদিও দেখায় তাহলে তারা অন্য কোনো টেকনিক অবলম্বন করছে, সুতাটাকে একদিক দিয়ে না একদিক দিয়ে ঘুরাইয়া নিচ্ছে, হ্যাঁ, আর তারা দূর থেকে টানতেছে। এই টেকনিকটা ওনারা করে নেয়। তো যাক, এই বিষয়গুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এগুলো ভাই আসলে হাত ছাপাই বলে, এগুলো কোনো তন্ত্রমন্ত্র কালা জাদু নাই। তো যাই হোক, এগুলো এখন আপনাদের ইচ্ছা, যদি মনে চায় তাদের কাছ থেকে হার নেবেন, আর মনে না চাইলে নেবেন না। আমি ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিওগুলো দেখছি, আমি নামও জানি, কিন্তু ভাই আমি অন্যকে দোষী করতে চাই না, সেই জন্য নামগুলো বলতে রাজি নাই। কেননা যদি নাম বলে দেই বা তাদের ছবিতে দেই, সেক্ষেত্রে সে তার মন খারাপ হয়ে যাবে, সে আমাকে নানান কথা বলতে পারে, এই জন্য করে আমি তাদের নামগুলো সামনে নিয়ে আসলাম না। তো যাই হোক, আরেকটা কথা বলে রাখি, যে যারা চান্ডাল জারোজের হার নেওয়ার জন্য করে চাইতেছেন, যাদের বাজেট কম তাদের জন্য করে কালকের দিনটা, আজকে শনিবার, কালকে রবিবার মানে কালকের দিনটা হচ্ছে আপনাদের জন্য একটা বোনাস দিলাম। হ্যাঁ, চান্ডালের হার অর্ধেক দামে দিয়ে দেবো, অর্ধেক। কিন্তু জারসটা আমি দিতেছি না অর্ধেক দামে, কেননা জারসটার চাহিদা বেশি এবং ওইটা পাওয়াও যায় না।
ওইটা দেওয়া যাবে না। আর আমার কাছে আছে শুধুমাত্র 1 পিস, আর চান্ডাল আছে 3 পিস। তো যাই হোক, চান্ডাল আমি একটা দিয়ে দেবো বোনাসের মাধ্যমে, যে আগে নিতে পারবে আমি তাকে বোনাস অর্ধেক দামে দিয়ে দেবো, শুধুমাত্র রবিবারের দিনটাই। আজকে শনিবার, কালকে রবিবার, এই দিনটাই, সোমবার থেকে আবার আগের রেট চলবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর একটা কথা, দেখেন এখানে যে আমি তাবুনটা কাগজ দিয়ে যে ঘেরাটা দিচ্ছি, মাছা ফালাইছি, নিচ দিয়ে দেখেন জঙ্গল হয়ে যেতেছে। এখানে আসলে আমি দেখেন এটা পুরোটাই জঙ্গল, কবরস্থান। এখানে আমি তাবিজ কবজ লিখি, বা রাত্রেবেলা যখন কোনো কাজ টাজ আসে তখন মনে করি এখানে কাজগুলো করি। বিশেষভাবে তাবিজ কবজগুলো যেগুলো আমি করি এখানে রাত্রেবেলা কাজ করি, কেননা তাবিজ কবজ কাজ করার সময় কারোর সাথে কথা বলা নিষেধ আছে। কেউ যদি আপনাকে দেখে সেক্ষেত্রেও নিষেধ আছে। এগুলো করতে হয় একা একা, মনোযোগ দিয়া। যার কাজ করতেছেন তার প্রতি আকর্ষণ থেকে আপনাকে কাজ করতে হবে, তার ছবি চোখের সামনে ভাষায় কাজ করতে হবে, তাহলে কাজ হবে। আপনার মন পড়ে আছে আরেকদিকে, আর আপনি হাত দিয়ে তাবিজ লিখতেছেন একদিকে, তাহলে আপনার কাজ হবে না। এগুলো বেকার। মনোযোগ দিয়ে কাজ লিখবেন, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রেখে কাজ করবেন, অবশ্যই কাজগুলো হয় ভাই। আবার অনেকেই বুঝছেন, অনেক অনেক লোক আছে ধোকা খাইতে 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 খাইতে, হ্যাঁ, শেষে আমাকে অনেকেই ফোন দিয়ে বলছে যে ভাই আসলে কি বান বিচ্যুত বশীকরণ কাজ এগুলো কি হয়, এভাবে এভাবে বলছে, কি আসলে কি এগুলো কাজ হয়? আমি বললাম জি ভাই এগুলো হয়। বলে কই ভাই, এত কবিরাজের পিছনে দৌড়ে এলাম, কেউ কাজ করে দিতে পারলো না। এই জায়গায় আমি আর কি বলবো, কারণ কারণ উনি যে কবিরাজগুলোর কাছে গেছে ওগুলো একটাও ঠিক না। অনলাইনে বর্তমান সবগুলোই ঠক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।